তো আমরা যখন ফটোশপে ওপেন করার পরে যাই, তখন দেখেন আপনি একটা কাজ করেন, আপনার কি ওই ল্যাপটপে অন করা মাইক্রোফোনটা বা হুম, হুম। সাউন্ডটা, ল্যাপটপের সাউন্ডটা অফ করেন, তাহলে এই জন্য ডাবল আসে কথাটা। ওকে। ওকে। সাউন্ড তো অফ করাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এবার ঠিক আছে। তো দেখে আমরা যখন ফাইলে আসব, ফাইলে আসার পর এখান থেকে যে নিউ আছে, নিউ অপশনে যদি যাই, তাহলে এইখানে একটু লক্ষ্য করি আমাদের যে অপশনগুলো আসে, এইখানে প্রথমে যেটা আছে আনটাইটেল ওয়ান। এই আনটাইটেল ওয়ান মানে হয়েছে এইখানে আমরা যে কাজটা করব সেই কাজের নাম দিতে পারি, আমরা একটা ফাইলের নাম দিতে পারি। যেমন আজকে যদি আমরা বলি ক্লাস ওয়ান, ঠিক আছে, ক্লাস ওয়ান ফাইলের নাম দিলাম। তারপরে দেখেন এইখানে আমরা উইথ আছে এবং হাইট আছে। উইথটা কোনটা? আমাদের এই পাশ থেকে, আমি একটু নতুন একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। আমাদের স্যার, ওকে, আমাদের ডিসপ্লের এই পাশ থেকে যে এই পাশ থাকা অংশটুকু, এইটা হচ্ছে উইথ। ঠিক আছে, আমি একটু কালার করে দেখাই। ঠিক আছে, মানে আমাদের এই থেকে এই পাশ থেকে যেটা হচ্ছে উইথ, আর হাইট যেটা হচ্ছে, হাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, ওকে। হ্যাঁ। তাহলে আমরা যদি আবার দেখি, তো আমরা যে কাজ করব, এইখানে আমরা কি করব, যখনই প্রথম কোনো একটা কাজ করব, সেখানে উইথ এবং হাইট এই দুইটা প্রথমে আমরা দিয়ে নিব। পরবর্তীতে চেঞ্জ করা যায়, কিন্তু আমরা প্রথমে দিয়ে নেব, যেহেতু আমরা যদি ধরেন একটা ব্যানার ডিজাইন করি অথবা বিজনেস কার্ড অথবা ওয়েবসাইট, সেটা আমরা আলাদা একটা ডিজাইন বা ডিজাইনের যে আমাদের যে সাইজটা, এটা আলাদাভাবে দেওয়া থাকে। অনেক অনেকেই বলে দেয়, যে অনেক ক্লায়েন্ট বলে দিবে যে আপনার এত সাইজের মধ্যে একটা ডিজাইন দরকার। ঠিক আছে, তো আমাদের দেখেন এখানে উইথ বলো বা হাইট, তারপর এই পাশে একটা অপশন আছে পিক্সেল। ঠিক আছে, এখানে আমরা সাধারণত দুইটা কাজ করি, একটা পিক্সেলে আর একটা ইঞ্চিতে। ঠিক আছে, পিক্সেলে আমরা কাজ করি যেগুলো আমাদের ডিজিটাল ডিভাইসে কাজ থাকে, যেমন ধর মোবাইল অথবা ডিসপ্লে ডিসপ্লে টাইপের, যেমন ধরেন ওয়েব থাকে অথবা ল্যাপটপ, ডেস্কটপ। ঠিক আছে, এইসব ক্ষেত্রে আমরা পিক্সেলে কাজ করব, মানে যেগুলো প্রিন্ট হবে না, যেগুলো আমাদের অনলাইনে থাকবে বা ডিভাইসের মধ্যেই থাকবে, ওইগুলো আমরা পিক্সেলে কাজ করব। আর যেগুলো আমাদের প্রিন্ট হবে, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্যানার, ঠিক আছে, এই সবগুলাই আমাদের ইঞ্চিতে কাজ করতে হবে। তো আমরা এখন যেহেতু শিখবো, তো আমরা পিক্সেলেই রাখি। তো আমরা উইথ দিলাম 1080, আমরা হাইটও 1080 দিলাম। ঠিক আছে, এরপরে দেখেন রেজুলেশন। ঠিক আছে, এখানে দুইটা অপশন আছে, আমরা দুইটা অপশনে কাজ করি। যদি আমরা কম্পিউটারে রাখার জন্য কাজ করি বা ডিজিটাল ডিভাইসের জন্য কাজ করি, সেক্ষেত্রে আমাদের রেজুলেশন থাকবে 72। ঠিক আছে, 72। আর যদি আমরা প্রিন্টের জন্য কাজ করি, যে আমার যে ডিজাইনটা করব সেটা প্রিন্ট হয়ে বের হবে, তাহলে আমরা এখানে 300 দিব। ঠিক আছে, 300। এরপরে যে কালার মোডটা আছে, সেম কালার মোডের ক্ষেত্রেও যদি আমরা ডিভাইসের মাঝে থাকে, তাহলে আমরা 8 জিবি দেব। আর যদি প্রিন্ট হয়, তখন সেম ওয়াইকে। যেহেতু আমরা এখন প্র্যাকটিস করব এবং ডিজিটাল ডিভাইসে থাকবে, তাই আমরা 8 জিবি দিই। আর এখানে থাকবে 72। ওকে, এরপরে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এটা সাধারণত ক্ষেত্রে আমরা সবসময় হোয়াইট রাখি। আপনি চাইলে অন্য কালার করেও নিতে পারেন, আমরা আপাতত হোয়াইট রেখে করি, পরে আবার দেখাই যখন বললাম ক্রিয়েট। তো দেখেন আমার কিন্তু 1080 এবং 1080 হয়ে গেছে। যেমন যদি একটু দেখি, ওকে দাঁড়ান, আমার এখানে রেক্ট্যাঙ্গেল, এটা সিলেক্ট করি। দেখেন আমার মাউসের পাশে লেখা আছে ডব্লু 1080 পিক্সেল এবং হাইট 1080 পিক্সেল। ঠিক আছে, হুম। ওকে।
এরপরে এরপরে আমাদের আসে এখানে আমাদের এখানে টুলস গুলা। টুলস গুলা। এইখানে আপনার এই এইখানে যে আপনার টুলস এই যে গুলো আছে টুলস গুলো আপনারও আছে সেম আপনারও ভাবে সেম আছে, ভাবে আছে। ঠিক আছে। ঠিক আছে। আমাদের প্রথম আমাদের যে প্রথম অপশনটা যে আছে অপশনটা সেটা হচ্ছে আছে মুভ সেটা টুল। হচ্ছে মুভ টুল। এই মুভ টুলের এই মুভ কাজ কি? টুলের কাজ কি? মুভ টুলের কাজ মুভ হচ্ছে টুলের কাজ সরানো। হচ্ছে সরানো। আমরা যখন এই মুভ আমরা যখন টুলটা এই মুভ সিলেক্ট টুলটা থাকবে সিলেক্ট থাকবে সেই অবস্থাতে সেই আমরা কি অবস্থাতে করতে আমরা কি পারবো, করতে পারবো কোনো একটা কোন ডিজাইন একটা ডিজাইন আমাদের এই টোটাল আমাদের এই পেজের টোটাল যে কোনো পেজের যে প্রান্তে কোনো নিয়ে যেতে প্রান্তে পারবো। নিয়ে যেতে পারবো। আচ্ছা ভাইয়া, এই যে ক্লাসটা আমি রেকর্ড করে রাখতে পারবো এরকম করে, যে পরে যদি আমার প্রবলেম হয় আমি দেখে নিতে পারবো এরকম? আমি রেকর্ড আমি করে রেকর্ড রাখতেছি, করে রাখতেছি, আমি পরে লিংক আমি দিয়ে পরে দেব, লিংক দিয়ে দেব, আপনি ওইখান থেকে আপনি দেখে ওইখান নেবেন। থেকে দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। ওকে। তো ওকে। আমরা তো কি আমরা করতেছি, কি যেমন করতেছি, যেমন একটা রেক্ট্যাঙ্গেল একটা নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা মুভ এটা টুলের মুভ মাধ্যমে টুলের আমরা মাধ্যমে আমরা উপরে নিচে উপরে ডানে নিচে বামে ডানে বামে চারোদিকে চারদিকে সরাইতে পারবো। সরাইতে তো পারবো। আমাদের মুভ তো আমাদের টুলের মুভ কাজ হলো টুলের কাজ হলো সরানো, ঠিক আছে, সরানো, বা ঠিক আছে, বা স্থানান্তর করা। স্থানান্তর করা। আমাদের কোনো আমাদের কোনো ডিজাইন ডিজাইন এক স্থান থেকে এক অন্য স্থান স্থানে থেকে নেওয়ার অন্য জন্য স্থানে আমরা নেওয়ার জন্য আমরা মুভ টুল মুভ নিয়ে টুল ইউজ দিয়ে করব। ইউজ করব। এরপরে দেখেন এরপরে দেখেন আমাদের এখানে আমাদের একটা এখানে অপশন একটা আছে অপশন আছে রেক্ট্যাঙ্গেল মার্জিং রেক্ট্যাঙ্গেল টুল, মার্জিং ঠিক টুল। আছে। এটা ঠিক আছে, সাধারণত এটা আমরা সাধারণত আমরা সিলেক্টের কাজ করব, সিলেক্টের কাজ করি। যেমন এই থেকে যেমন এই এতটুকু থেকে অংশ এতটুকু অংশ সিলেক্ট হবে। সিলেক্ট হবে। এই আমরা এই আমরা সিলেক্টের কারণে সিলেক্টের কারণে এই এই টুলটা ইউজ করা টুলটা হয়। ইউজ করা হয়। আমার কথাটা আমার ডাবল কথাটা আসতেছে, ডাবল আসতেছে, হয়তোবা হয়তো রেকর্ডিং বা করেও রেকর্ডিং আপনিও তে আপনিও ডাবল শুনতে ডাবল পারেন। শুনতে পারেন। কিন্তু নেক্সট তো ক্লাসে নেক্সট আপনি একটু ক্লাসে ট্রাই আপনি একটু করবেন ট্রাই করবেন ইয়ারফোনটা রাখার জন্য। ইয়ারফোনটা রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, চার্জ শেষ হয়ে গেছে তো এর জন্য। হ্যাঁ, হ্যাঁ, ইয়ারফোনটা থাকলে আপনি ইয়ারফোনটা কি থাকলে আমার আপনি কি কথাটা আমার ডাবল কথা আসবে না। ডাবল আসবে না। আচ্ছা ঠিক আছে। ওকে। ওকে। তারপরে দেখেন তারপরে দেখেন এইখানে এখানে একটা টুল আছে একটা সেটা টুল হচ্ছে আছে, সেটা লেসার হচ্ছে টুল লেসার টুল এবং প্লে গন এবং টুল। প্লে কন্ট্রোল। আমরা এই আমরা এই টুলগুলোর কাজ পরে টুলগুলোর কাজ দেখব। পরে দেখব। আমরা একটা আমরা একটা করে একটা টুল একটা করে শিখি, টুল ঠিক শিখি, আছে। ঠিক একসাথে আছে, সবগুলো একসাথে থাকলে সবগুলো মনে থাকলে থাকবে না। মনে থাকবে না। তো আমরা তো একটা আমরা একটা টুল, একটা একটা টুল, তো আমরা মুভ তো আমরা টুলটা মুভ দেখি টুলটা দেখে এবং নিচের এবং দিকে নিচের দেখে দিকে আসি। দেখে আসি। এই যে আমাদের এই যে মাউসের আমাদের মতো একটা মাউসের অপশন মতো একটা অপশন আছে, ঠিক আছে। আছে, ঠিক আছে। এইটার নিচে একটা এটার অপশন নিচে আছে একটা অপশন যে আছে যে চতুর্ভুজের মতো, চতুর্ভুজের মতো, ঠিক আছে। ঠিক আছে। এইটাকে যদি আমরা এইটাকে ক্লিক যদি করি আমরা ক্লিক করি তাহলে এইটা তাহলে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুল। ঠিক আছে। ঠিক আমরা আছে, যে কোনো আমরা যে কোনো রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল আঁকতে পারবো। আঁকতে পারবো। আমরা যদি আমরা শিফট যদি চাপ শিফট চাপ ধরে এ এটা ধরে এটা রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল তাহলে আমাদের তাহলে দেখেন এটা আমাদের দেখেন এটা স্কয়ার হবে। স্কয়ার হবে। বাট আমরা যদি বাট আমরা শিফট যদি ছাড়া শিফট আঁকি ছাড়া আঁকি তাহলে এটা তাহলে এটা স্কয়ার হবে না। স্কয়ার হবে না। আমরা যদি আমরা স্কয়ার যদি করতে স্কয়ার চাই করতে চাই সেক্ষেত্রে আমরা কি সেক্ষেত্রে করব, আমরা কি করব, শিফট চাপ দিয়ে শিফট ধরব। চাপ দিয়ে ধরব। একটু কালারটা চেঞ্জ করি। কালারটা দেখেন আমরা শিফট দেখেন, চাপ আমরা দিয়ে শিফট নিলে চাপ দিয়ে নিলে এটা স্কয়ার এটা হবে। স্কয়ার হবে। শিফট ছাড়া শিফট ছাড়া স্কয়ার হবে না। স্কয়ার হবে না। হবে না বলতে হবে না বলতে আমরা না, যদি আমরা যদি পিক্সেল পারফেক্ট পিক্সেল পারফেক্ট আমাদের হাত আমাদের হয় হাত হয় তখন আমাদের হবে। তখন আমাদের হবে। যেমন ধরেন এইটাকে আমরা স্কয়ার এটাকে আমরা করতে স্কয়ার চাই, করতে চাই, ঠিক আছে। এটা ঠিক আমরা আছে। এটা কিভাবে আমরা স্কয়ার, কিভাবে একটু আমাদের একটু ডান আমাদের পাশে ডান দেখাই। পাশে দেখাই। এইখানে ডব্লু এখানে একটা অপশন ডব্লু আছে একটা অপশন আছে এবং এই এবং সেটটা এই লেখা সেটটা অপশন লেখা আছে। অপশন আছে। আমাদের ডব্লু আমাদের আছে কত, ডব্লু আছে কত, 338 পিক্সেল, 338 পিক্সেল, ঠিক আছে। ঠিক আছে। আমরা এই আমরা হাইটটাকে এই যদি এখন হাইটটা যদি এখন 338 করে দিই, 338 করে দিই, ঠিক আছে। তারপর ঠিক আছে, বাইরে একটা তারপর ক্লিক করি, আরেকটা ক্লিক করি, দেখেন এটাও দেখেন আমাদের কি এটাও হয়ে আমাদের গেছে, কি হয়ে গেছে, স্কয়ার হয়ে গেছে। স্কয়ার হয়ে গেছে। ঠিক এই পাশে এই আমরা পাশে যদি আমরা যদি আবার এটাকে আবার বড় এটাকে করতে বড় চাই বা করতে ছোট চাই বা করতে ছোট চাই করতে চাই, আমরা এইখানে আমরা বাড়াইতে এইখানে পারি, বাড়াইতে পারি, ঠিক আছে, ঠিক আছে, বা এখান থেকে বা এখান কমাইতে থেকে পারি। কমাইতে পারি। যেমন ধরেন যেমন ধরেন বাড়ানো কমানোর বাড়ানো অপশনে কমানোর অপশন কয়েকটা আছে। কয়েকটা আছে। যেমন ধরেন আমাদের এইটাকে কি আমাদের করব, এইটাকে কি করব, 10 পিক্সেল 10 বাড়াবো, পিক্সেল বাড়াবো, ঠিক আছে। ঠিক আছে। এটা আমরা এটা করতে আমরা পারি কি করতে পারি কি নিজেরা যোগ নিজেরা করে নিজেরা নিতে যোগ পারি। করে নিতে পারি। যেমন ধরেন আমাদের যেমন আছে ধরেন আমাদের আছে 38, 38, তো এটা যদি তো আমরা এটা 10 যদি আমরা বাড়াই 10 বাড়াই তাহলে হবে কি তাহলে হবে 48। কি 48। তো আমি এটা কাইটা আমি এটা 48 কাইটা লিখে দিলাম, 48 লিখে দিলাম। আমাদের 10 আমাদের পিক্সেল 10 বাড়বে। পিক্সেল বাড়বে। বাট আমরা বাট যদি আমরা চাই যে যদি চাই যে আমরা নিজেরা আমরা কাউন্ট নিজেরা করবে না, কাউন্ট করবে না, ও অটোমেটিক ও কাউন্ট করে অটোমেটিক নেবে, কাউন্ট করে নেবে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি এখানে করব, এখানে প্লাস প্লাস 10 দিয়ে দিব, 10 দিয়ে দিই, তাহলে সে তাহলে সে অটোমেটিক 10 নিয়ে অটোমেটিক নেবে, 10 নিয়ে নেবে, ঠিক আছে। ঠিক দেখেন আছে। 10 অ্যাড দেখেন করে 10 দিয়েছে। অ্যাড করে দিয়েছে। আবার যদি আমরা আবার যদি বিয়োগ আমরা দিতে বিয়োগ চাই দিতে চাই তখন তখন মাইনাস 10। 10। সেম ভাবে সেম গুণ ভাবে করতে গুণ চাইলেও করতে চাইলেও আমরা শেষে আমরা গুণ শেষে দেব, গুণ দেব, 2 দিলাম, 2 দিলাম, দেখেন দেখেন 2 গুণ বড় 2 হয়ে গুণ গেল। বড় হয়ে গেল। আবার ভাগ আবার দিতে ভাগ গেলেও দিতে সেম, গেলেও সে ভাগ দিয়ে ভাগ দিয়ে 2, ঠিক আছে। ঠিক আছে। আমরা আমরা সেটা যদি সেটা হাইটের যদি ক্ষেত্রে হাইটের হবে ক্ষেত্রে হবে এমনটা না, সেটা এমনটা না, আপনি সেটা আপনি উইথের ক্ষেত্রেও উইথের হবে, ক্ষেত্রেও হবে, ঠিক আছে। ঠিক আছে। আরেকটা আছে, আরেকটা আছে, যেমন ধরুন আমাদের এখান থেকে আমাদের তো এখান বললাম থেকে ভাই আমরা বললাম একটা ভাই ডিজাইন আমরা একটা করতেছি ডিজাইন করতেছি, কিন্তু আমি তো তো জানি আমি না তো সেটা জানি না সেটা কতটুকু দরকার কতটুকু হবে, দরকার মানে হবে, কত মানে পিক্সেল কত হবে
সেটা তো আমার প্রয়োজন নাই, বাট আমি নিজে থেকে করতে চাই। তখন আমরা কি করব, এটাকে প্রথমে সিলেক্ট করব। এই যে মুভ টুল আছে, মুভ টুল থেকে আমরা এটার উপর ক্লিক করব। দেখেন আমি যখন এটাতে ক্লিক করছি তখন সাথে সাথে এই অপশনটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি এটাতে ক্লিক করি দেখেন নিচেরটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে আমার লেয়ারগুলো সিলেক্ট আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে।
আমরা এটাতে আমরা ক্লিক এটাতে করলাম, ক্লিক করলাম, দেখেন এটা দেখেন সিলেক্ট হয়ে এটা গেছে। সিলেক্ট হয়ে গেছে। এবার আমি যদি এবার আমি যদি কিবোর্ড থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল চাপ দিয়ে ধরে চাপ টি দিয়ে দিই, ধরে টি চাপ টি দিলাম, চাপ দিলাম, তাহলে দেখেন তাহলে আমাদের দেখেন একটা আমাদের একটা ট্রান্সফর্ম একটা অপশন ট্রান্সফর্ম চলে অপশন আসছে, চলে যে আসছে, চারপাশে চারপাশে একটা একটা আমাদের যেটা যেটা মোবাইলে ইমেজ মোবাইলে ক্রপ করার ক্রপ ক্ষেত্রে করার যেরকম একটা ক্ষেত্রে অপশন একটা আসে, অপশন আসে, ঠিক সেরকম ঠিক একটা অপশন সেরকম আসে। একটা তো আমরা কি তো করব আমরা এখন, কি করব, যদি উইথ বার যদি হয় উইথ বার হয় তাহলে এইখান তাহলে থেকে আমরা এইখান টান থেকে দেব, আমরা টান দেব, দেখেন আমাদের দেখেন হাইটও আমাদের বাইরে চলে হাইটও গেছে। বাইরে যেতে। তো আমরা কি করব, তো আমরা কি করব, শিফট চাপ দিয়ে শিফট ধরে চাপ দিয়ে ধরে এইভাবে টান দেব, এভাবে তাহলে টান আমাদের দেব, শুধু তাহলে আমাদের উইথ শুধু বাড়বে। উইথ বাড়বে। আবার হাইট আবার বাড়ানোর হাইট ক্ষেত্রেও বাড়ানোর ক্ষেত্রেও শিফট চাপ দিয়ে শিফট ধরে চাপ দিয়ে ধরে এদিকে টানবো এদিকে টানবো অথবা উপরের দিকে অথবা টানবো, উপরের দিকে টানবো, ঠিক আছে? ঠিক আছে? তাহলে এটা তাহলে এটা বাড়বে বা বাড়বে কমবে। বা কমবে। ওকে, ওকে, জি ভাই প্রশ্ন জি ভাই করছিলেন। প্রশ্ন করলে কোনো প্রশ্ন কোনো আছে? প্রশ্ন আছে? না, বুঝতে পারছি। ওকে, ওকে, এরপরে দেখেন এরপরে দেখেন এই এই রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার এখানে যদি আমরা রাইট ক্লিক রাইট করি, ক্লিক করি, মাউস থেকে রাইট মাউস ক্লিক থেকে করলে রাইট ক্লিক করলে দেখেন নিচে দেখেন আরেকটা নিচে অপশন আছে, আরেকটা অপশন আছে, ইলিপস টুল, ঠিক ইলিপস আছে? টুল, ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে সার্কেল। সার্কেল। তো আমি যদি এটাকে আমি যদি সার্কেলকে এটাকে টান দিই, সার্কেলে টান দিই, দেখেন এটা দেখেন সার্কেলের এটা মতো একটা সার্কেলের মতো একটা অপশন আছে। অপশন আছে। এটাও ঠিক সেম এটাও ঠিক ভাবে যদি সেম আমরা ভাবে যদি আমরা চারদিকে সমান চারদিকে রেখে করতে সমান চাই, রেখে করতে চাই, তাহলে শিফট চাপ তাহলে দিয়ে শিফট ধরে চাপ দিয়ে ধরে সার্কেলটা আঁকবো, সার্কেলটা আঁকবো, ঠিক আছে? ঠিক আছে? এখন দেখেন এখন এটার দেখেন এটার কালারগুলো কিভাবে কালারগুলো আমরা কিভাবে পরিবর্তন আমরা করব। পরিবর্তন আমরা করব। যেমন আমরা ধরেন যেমন ধরেন একটা রেক্ট্যাঙ্গেল একটা আঁকলাম, রেক্ট্যাঙ্গেল আঁকলাম, এটার কালার এটার ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক এটার কালার আছে, রেড এটার দিতে কালার রেড চাচ্ছি, দিতে চাচ্ছি, এটা কিভাবে এটা চেঞ্জ করব? কিভাবে চেঞ্জ করব? দেখেন আমাদের দেখেন দুইটা অপশন আমাদের আছে দুইটা অপশন আছে। এইখানে। এইখানে প্রপার্টিসের ভিতরে প্রপার্টিস এর দেখেন ভিতরে এইখানে দেখেন একটা এখানে একটা কালো কালো অংশ একটা দেখা কালো অংশ যাচ্ছে, দেখা যাচ্ছে। এটাতে আমরা যদি এটাতে ক্লিক আমরা করি যদি ক্লিক করি তাহলে এখানে কিছু তাহলে কালার এখানে কিছু আসবে, কালার আসবে, যেটা আমরা রিসেট যেটা আমরা ইউজ করছি। রিসেন্ট ইউজ করছি। তখন আপনি যখন এখন আপনি রিসেন্ট যদি ইউজ না রিসেন্ট করেন না করেন তখন আপনার এখানে তখন ব্ল্যাঙ্ক আপনার এখানে থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, তখন আপনার কালার তখন করার আপনার অপশন কালার আছে কি এই যেখানে এই রেইনবো যেখানে একটা কালার রেইনবো আছে একটা কালার আছে এটাতে ক্লিক করা, এটাতে ক্লিক করা, তাহলে দেখেন আমার তাহলে এখানে দেখেন আমার এখানে কালার চলে আসছে। কালার চলে আসছে। তো আমি ধরেন তো রেড আমি নিব, ধরেন তার রেড রেড নিব, তার অংশটাই রেড অংশটাই এখানে ক্লিক এখানে করলে ক্লিক করলে দেখেন উপরে দেখেন রেড উপরে চলে আসছে। রেড চলে আসছে। এবার আমরা ওকে এবার দিব, আমরা ওকে দিব, দেখেন এটা রেড দেখেন হয়ে এটা গেছে, রেড হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে? আরেকটা অপশন আছে, আরেকটা যখন অপশন আমি আছে, এটা যখন আমি সিলেক্ট এটা করব সিলেক্ট করব, নিচের দিকে দেখেন নিচের দিকে দেখেন এখানে কি আছে, এখানে কি আছে, আমাদের যে আমাদের যে লেয়ারের নিচে লেয়ারের ছোট্ট নিচে একটা ছোট্ট একটা চতুর্ভুজের মতো কিছু। এইখানে ঢুকলাম, এখানে ঢুকলাম, ডাবল ক্লিক করলে এটার ডাবল ভিতরে ক্লিক করলে ঢুকে এটার যাবে। ভিতরে ঢুকে যাবে। এরপরে দেখেন সেম এরপরে দেখেন একটা সেম অপশন একটা আছে। অপশন আছে। এবার আমরা যদি ব্লু এবার আমরা কালার যদি করতে ব্লু চাই, কালার করতে চাই ব্লুতে ক্লিক করব, ব্লুতে ক্লিক করব, ওকে, ওকে, এটা ব্লু হয়ে এটা গেছে। ব্লু হয়ে গেছে। আমার এইখানে আমার একটা এইখানে সুবিধা হয় একটা কি, সুবিধা হয় কি আমি যে কালারটা আমি যে নিচ্ছি কালারটা নিচ্ছি সে সাথে সে সাথে এখানে সাথে চেঞ্জ সাথে হয়, এখানে চেঞ্জ হয়, ঠিক আছে? ঠিক আছে? দেখেন আমার এটার দেখেন সাথে আমার সাথে এটার চেঞ্জ সাথে হয়, সাথে চেঞ্জ, বাট এই ক্ষেত্রে বাট কি এই হয় ক্ষেত্রে কি হয় সে সাথে সাথে সে চেঞ্জ সাথে হয় সাথে না, চেঞ্জ হয় না। আমরা সিলেক্ট ওকে করে দেওয়ার আমরা ওকে দেওয়ার পরে চেঞ্জ পরে হবে, চেঞ্জ হয়, ঠিক আছে? ঠিক আছে? সেম ভাবে আপনি সেম চাইলে ভাবে এখান আপনি থেকে চাইলে এখান থেকে সার্কেল রাখতে পারেন, সার্কেল রাখতে পারেন, ঠিক আছে? এটার ঠিক কালার আছে? এটা চাইলে কালার চাইলে আপনিও পরিবর্তন আপনিও করেন, পরিবর্তন করেন, ঠিক আছে? ঠিক আছে? এরপরে দেখেন এরপরে দেখেন এখানে আরো একটা এখানে অপশন আরো আছে, একটা অপশন আছে, প্লে কন্ট্রোল, ঠিক প্লে আছে? কন্ট্রোল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এটা যে হচ্ছে আমাদের যে একাধিক যে বুঝ একাধিক থাকে যে না, বুঝ থাকে না, যেমন এটা যেমন চতুর্ভুজ, এটা এরপরে চতুর্ভুজ, যদি আমরা এরপরে যদি আমরা পঞ্চভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ ষষ্ঠভুজ এগুলা আঁকি, তাহলে এগুলো দেখেন আঁকি, তাহলে দেখেন আমাদের এইখানে আমাদের এইখানে প্রথমে একটা ক্লিক প্রথমে করব, একটা ক্লিক করব, সিলেক্ট করার পরে, সিলেক্ট করার পরে, ঠিক আছে? আমরা ঠিক আছে? উইডথ কত আমরা দিতে উইডথ কত চাচ্ছি, দিতে চাচ্ছি, হাইট কত দিতে হাইট কত চাচ্ছি, দিতে এটা এখানে চাচ্ছি, দিয়ে এটা দেব। এখানে দিয়ে দেব। যেমন আমি ধরেন যেমন এখানে আমি যদি ধরেন 500 এখানে যদি পিক্সেল 500 দিই পিক্সেল দিই আর এটাকে আর ধরেন এটাকে ধরেন 350 দিলাম, 350 দিলাম। আমার কয়টা সাইড আমার চাই? কয়টা সাইড আছে? আমরা চাচ্ছি আমরা ধরেন চাচ্ছি ধরেন 5টা সাইড, 5টা সাইড, ঠিক আছে? 5টা ঠিক আছে? সাইড। 5টা সাইড। তারপর আমরা এটা কি তারপর আমরা স্মুথ এটা কি চাচ্ছি না স্মুথ স্টার? চাচ্ছি না স্টার? আমরা দেখাও, স্টার দেখাও, দেখাচ্ছি একটু, দেখাচ্ছি একটু, দেখেন আমাদের এটা দেখেন আমাদের এটা স্টার হয়ে গেছে, স্টার ঠিক হয়ে আছে? গেছে, ঠিক আছে? একটু বাঁকা দুটো হয়েছে, বাঁকা হয়েছে। এর কারণ কি? এর কারণ কি? আমাদের সাইজ আমাদের একদিকে সাইজ একটু কিন্তু একদিকে একটু কিন্তু বড়, বড়, যেমন উইথ যেমন উইথ 500, 500, হাইট কিন্তু কম, হাইট কিন্তু কম। যেমন হাইটটা আমরা যেমন যদি হাইটটা বাড়াই আমরা দিই, যদি বাড়াই দিই, এটা আমি 500 এটা আমি দিলাম, 500 দিলাম, হাইটও আমি 500 হাইটও দিয়ে আমি দিলাম, 500 দিলাম, ঠিক আছে? ঠিক আছে? এবার যদি আমি ওকে এবার দিই, যদি আমি ওকে দিই, দেখেন দেখেন এবার কিন্তু আমার এবার কিন্তু স্কেলটা আমার হয়ে গেছে। স্কেলটা গেছে। এটাকে আমি হালকা একটু এটাকে আমি হালকা একটু কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দিই, দিয়ে ঘুরিয়ে দিই, ঠিক আছে? ঠিক আছে? আবার যদি আমি আবার দেই যদি আমি দেই নতুন একটা নেই, একটা নেই, এবার দেখেন এবার দেখেন এটা যদি আমি যদি আমি স্টারটা অফ করে স্টারটা দিই, অফ করে দিই, ঠিক আছে? এবার আমি জাস্ট এবার সাইড আমি দিব, জাস্ট সাইড দিয়ে দেব, 6টা দিয়ে দিলাম, 6টা দিয়ে দিলাম, ওকে। ওকে।
দেখেন আমার এবার কি ষষ্ঠভুজ হয়ে গেছে। ষষ্ঠভুজ হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে? আবার যদি আবার যদি আমি আবার নেই, ঠিক আবার আছে? নেই, ঠিক আছে?
এবার আমি এবার আরেকটু আমি বাড়াই আরেকটু দিই, বাড়াই দিই, এখানে 10টা দিয়ে এখানে দিলাম। 10টা দিয়ে দিলাম। দেখেন দেখেন আমার কিন্তু আমার এখানে কিন্তু 10টা এখানে সাইড হয়ে 10টা গেছে। সাইড হয়ে গেছে। আর এখানে আর এখন যে একটা এখানে এখন অপশন যে যেটা একটা আছে, অপশন যেটা আছে, এই যে স্টার যে এবং স্টার স্মুথ। এবং স্মুথ, স্টারের কাজ হলো স্টারের যে, কাজ হলো যে, যেমন আমাদের এটা যেমন কি আমাদের করবে, এটা কি করবে, এই যে স্টার একটা যে স্টার ইফেক্ট একটা থাকে না, ইফেক্ট থাকে না, যেমন কোনা যে কোনা করা, কোনা কোনা করা, এইটা করবে। এইটা করবে। আবার যদি আবার স্মুথ যদি করি স্মুথ দেখেন, করি, তখন আমাদের এটা তখন কি আমাদের হবে, এটা কি হবে, এটা এটা কর্নার হবে না, কর্নার হবে না, একটু রাউন্ড আকারে রাউন্ড হবে। আকারে যে হবে। এই যে দেখেন এই যে দেখেন আমাদের এটা আমাদের যে এটা 10টা যে 10টা সাইড নিচে যে সাইড নিচে যে সাইডগুলো রাউন্ড সাইডগুলো হয়ে গেছে, রাউন্ড হয়ে মানে গেছে, একটা মানে কর্নারগুলো একটা থাকবে না, কর্নারগুলো থাকবে না, কর্নারগুলো সমান হয়ে কর্নারগুলো গেছে। হ্যাঁ স্মুথ বা সমান স্মুথ করে বা দেবে। সমান করে দেবে। আবার যদি আমরা আবার যদি আমরা এখানে এখানে স্টারটাকে ক্লিক করি, স্টারটাকে ক্লিক করি, দেখেন এইখানে দেখেন একটা অপশন এখানে আছে একটা অপশন আছে 30%। 30%। এইটাকে যদি আমরা এটাকে যদি আমরা একটা নিয়ে নিই, একটা নিয়ে নিই, তাহলে এটা নিয়ে নিলাম। এটা নিয়ে নিলাম। এবার আমরা আরেকটা এবার করি আমরা এটা আরেকটা পাশে, করি এটা পাশে, এটাকে আমরা এটাকে আমরা 30% থেকে 30% থেকে 40% বা 40% বা 50% করে দিই। 50% করে দিই। 50% না, তাহলে 50% না, তাহলে 40% করি। 40% করি। দেখেন দেখেন এটা কি হইলো, এটা কি হইলো, আমাদের আমাদের এই যে এই যে স্টারের যে স্টারের সাইজটা, যে সাইজটা, এই এই 40% এটা নিয়ে নিছে। 40% এটা নিয়ে নিছে। বাকি বাকি 60% কি হয়েছে, 60% কি হয়েছে, ভিতরে সার্কেল ভিতরে নিয়েছে। সার্কেল নিয়েছে। আমি যদি এবার আমি দেখেন যদি এবার দেখেন এটাকে এটাকে 80% করে দিই, 80% করে দিই, সে কি হবে, সে কি হবে, 80% স্টার নেবে 80% স্টার নেবে, আর ভিতরে আর ভিতরে 20% 20% সার্কেল নেবে। সার্কেল নেবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন দেখেন এখন এইটাকে দেখেন যদি আমি এই কালার যদি করতে আমি চাই, কালার করতে চাই, এইখানে কিন্তু এইখানে কিন্তু প্রপার্টিসে কিন্তু আমার প্রপার্টিসে কালার কিন্তু অপশন আবার আসছে, কালার অপশন আসছে। এখানে কিন্তু সেই এখানে কালার কিন্তু অপশন সেই আর কালার নাই। অপশন আর নাই। এখন আমার কালার এখন চেঞ্জ আমার করতে কালার হবে চেঞ্জ কিভাবে, করতে হবে কিভাবে, এইখানে আমাদের যে এইখানে আমাদের লেয়ারের যে মাঝে যে লেয়ারের মাঝে যে চতুর্ভুজের মতো অপশন চতুর্ভুজের আছে, মতো অপশন আছে, এখানে ডাবল ক্লিক এখানে করব, ডাবল ক্লিক করতে হবে। তারপর আমরা এখান তারপর থেকে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে কালারটা নেব। চেঞ্জ করে নেব। ঠিক আছে? ঠিক আছে? ওকে ভাই, তাহলে ওকে ভাই, আপনি তাহলে আপনি এটা প্র্যাকটিস এটা করেন। আপনি প্র্যাকটিস করেন। এখানে যে আপনি কয়টা এখানে যে কয়টা টুলস আছে, টুলস আছে, এখানে লাইন টুল এখানে আছে, লাইন টুল কাস্টম আছে, টুল আছে, এগুলো কাস্টম টুল একটু আছে, দেখেন এগুলো একটু দেখেন সিমিলার। সিমিলার। ঠিক আছে? ঠিক আছে? যখন এটা দেখা যখন হয়ে এটা গেলে যদি দেখা এই হয়ে গেলে সপ্তাহের যদি এই মধ্যে দেখা সপ্তাহের মধ্যে দেখা হয়ে যায়, দেখা হয়ে যায়, আপনি নেক্সট যেদিন আপনি ক্লাস নেক্সট করতে যেদিন চান ক্লাস করতে চান, আপনি বললেন, আমরা আপনি ওইদিন বললেন ক্লাস আমরা নিয়ে ওইদিন নেব। ক্লাস নিয়ে নেব। নেক্সট উইকে নেবেন? না, নেক্সট উইকে না, না, নেক্সট আপনার উইকে যদি না, এই আপনার উইকের যদি এই ভিতরে এটা উইকের ভিতরে প্র্যাকটিস এটা হয়ে যায়, প্র্যাকটিস হয়ে যায়, তাহলে আমি এই তাহলে উইকের আমি ভিতরে এই নিব। উইকের ভিতরে নেব। এগুলো আমি পারি মোটামুটি আগে থেকেই। তো এটা পারেন এটা আপনি? পারেন আপনি? হ্যাঁ। আপনি আর আপনি আর কি কি পারেন কি এটা কি বললে পারেন তো এটা আমার বললে তো সুবিধা আমার হয়। তাহলে সুবিধা আমি হয়। তাহলে কোনখান আমি থেকে কোনখান শুরু থেকে করি? শুরু করি? আমি হচ্ছে কিছু টুলসের কাজ পারি প্রথম থেকে, এগুলো প্র্যাকটিস করছি আর কি। কিন্তু ওই যে কালারটা দেয়া এটা একটু সমস্যা হইতো, এখন তো পারি, কালারটা দেওয়া পারি। ওকে, কালার ওকে, দেওয়া কালার পারেন, দাও, এটা তো ভালো। এটা তো ভালো। আপনি পেন আপনি টুলের কাজ পেন করেন? টুলের কাজ করেন? করছি, ওটাও করছি, ছবি দিয়ে অনেক কিছুই করছিলাম। ওকে, তাহলে আপনাকে আমি তাহলে শুধু আপনাকে আমি ডিজাইন শুধু ধরলেই তো ডিজাইন হয়। ধরলেই তো হয়। তারপরও টুলসটা একটু টাচ দিয়ে গেলে ভালো হবে, মানে আপনি দিলে হয়তো বা আরো ভালো করে বুঝতে পারবো সবকিছু। আমি দেখছিলাম ইউটিউবে ভিডিও দেখছিলাম। ওকে ওকে, তাহলে ওকে, আমি ওকে, একটু তাহলে পেন আমি টুলটা একটু একটু পেন দেখাই টুলটা দিই। একটু দেখাই দিই। আমরা যদি পেন আমরা টুলটা যদি নিই, পেন আমাদের পেন টুল, আমাদের ঠিক পেন আছে? হ্যাঁ, এই পেন টুলটা এই পেন নেওয়ার পরে টুলটা নেওয়ার পরে এটা সবসময় এটা খেয়াল রাখবেন, সবসময় উপরে এটা পরে এটা শেপে আছে না শেপে পাতে আছে না আছে। পাতে আমরা আছে, সবসময় আমরা শেপে সবসময় রাখবো, শেপে কারণ রাখবো। আমরা যেহেতু একটা কারণ আমরা যেহেতু ডিজাইন একটা করব, ডিজাইন করব, তাই এটা একটা তাই শেপে এটা একটা রাখতে হবে। শেপ রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে? তো আমরা এখান তো থেকে আমরা ধরেন এখানে একটা শেপ একটা এঁকে শেপ এঁকে আমরা একটা ইমেজ একটা নিয়ে নিই, ইমেজ যাতে নিয়ে নিই, আমাদের যাতে শেপটা আমাদের নিতে শেপ সুবিধা নিতে হয়। সুবিধা হয়। ঠিক আছে? ব্যাস। ধরেন আমরা এই কারণ আমরা ইমেজটাকে এই কি করব, কি করব, ডিজাইন করব। ওকে, ডিজাইন করব। আমাদের এইখান আমাদের থেকে যেটা এইখান আছে থেকে যেটা ভিতরের আছে টুকু ভিতরে অংশটুকু, অংশ তো আমরা কি তো করলাম, আমরা কি পেন টুল করলাম, নিলাম, করে নিলাম, এখানে ক্লিক এখানে করলাম, ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এইখানে ক্লিক এখানে করলাম। ক্লিক দেখেন এখন করলাম। আমার দেখেন হলো এখন আমার কালার হলো নিয়ে আসলো। কালার নিয়ে আসবে। তো আমরা কাজ করব আমরা এখান কাজ করব থেকে এখান থেকে কালারটা অফ করে কালারটা নিব অফ প্রথমেই। ঠিক আছে? প্রথমেই। ঠিক আছে? এরপরে আমরা এরপরে আমরা এটা নিতে এটা থাকবো নিতে এইভাবে। থাকবো। ওকে, ওকে, এটা আমাদের এটা কালার আমাদের করছি। কালার করছি। তো আমাদের কিন্তু তো এটা আমাদের শেপটা কিন্তু নেওয়া হয়ে গেছে। দেওয়া ঠিক হয়ে আছে? গেছে। এবারে বাকি এবারে বাকি এই শেপটা নিয়ে এই নিচ্ছি। শেপটা নিয়ে নিচ্ছি।
আমরা যদি আবার আমরা যদি প্রিন্টে আবার যাই, প্রিন্টে যাই, কালারটা অফ করে কালারটা নিই। অফ করে নিই। ধরেন আমরা এখান ধরেন থেকে আমরা নিই, এখান থেকে নিই। সরি, আমরা একটা নতুন আমরা একটা ফাইল নতুন নিই, ফাইল নিই। এখান থেকে ক্লিক এখান করি। থেকে ক্লিক করলে দেখেন এখানে একটা দেখেন এখানে রাউন্ড একটা অপশন আছে। রাউন্ড অপশন। এই রাউন্ড অপশন এই রাউন্ড কিভাবে অপশন করব? কিভাবে করব? আমরা এখানে চাপ আমরা দিয়ে এখানে ধরে চাপ ধরে এইভাবে ঘুরাই এইভাবে নিব, ঠিক ঘুরাই আছে? নিয়ে, ঠিক আছে? এরপরে দেখেন একটা এরপরে জিনিস দেখেন, লক্ষ্য করি, লক্ষ্য করি, আমরা যখন এটা আমরা ঘুরাইছি যখন এটা ঘুরেছি, আমাদের এখানে দুই আমাদের পাশে এখানে দুইটা লাইন নিয়ে দুইটা নিছে, লাইন নিয়ে, ঠিক আছে? ঠিক আছে? তো আমরা একটা তো কাজ আমরা করব একটা যে কাজ এখান থেকে একটা এখান লাইন থেকে রাখবো, একটা লাইন রাখবো, বাকি একটা বাকি একটা থাকবে না। থাকবে না। তো আমরা এটা কি তো করব? আমরা এটা কি করব? কিবোর্ড থেকে কিবোর্ড অল্ট আর থেকে চাপ দিয়ে অল্ট দিব, আর চাপ দিব। ALT যে এই বাটনটা যে আছে বাটনটা আছে, ওইটা চাপ দিয়ে ওইটা ধরবো। চাপ দিয়ে ধরবো। আমার যে আমার পয়েন্টে যে আমার শেষ পয়েন্টে আমার হয়েছে শেষ হয়েছে, ওই পয়েন্টে আমরা ওই একটা ক্লিক পয়েন্টে করব। একটা ক্লিক করব। দেখেন তাহলে কি দেখেন হচ্ছে, তাহলে আমাদের আমাদের একটা অপশন রয়ে একটা গেছে আর অপশন একটা রয়ে অপশন গেছে চলে আর একটা গেছে। অপশন চলে গেছে। এটা কেন এটা করছি কেন করব? আমি দেখাচ্ছি আমি একটু। দেখাচ্ছি। যদি এরপরে যদি এখন এর দেখেন পরে এই অপশনটা এই নিছি না, অপশনটা নিচ্ছি তো না, আমার তো এখন একটু আমার আমি এখন এখান থেকে এতটুকু এখান নিই, থেকে এতটুকু দিয়ে যাচ্ছি ধরেন। এখন দেখেন আমি এখন যদি দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন ডাইরেক্ট পেয়ে যাই, সিলেকশন, পরবর্তীতে যখন আমি পরবর্তীতে এডিট যখন করতে যাব যে করতে আমার যাব এখান থেকে যে আমার রাউন্ডটা একটু এখানে বেশি রাউন্ড লাগবে একটু বা বেশি কম লাগবে লাগবে, বা কম লাগবে, তখন আমি তখন আমি এটাকে নিতে পারবো এটাকে বা নিতে কমাতে পারবো বা পারবো। কমাবো বাড়াবো। হ্যাঁ, করে হ্যাঁ যদি করে আমার যদি এটা যদি আমার যদি দুইটাই এটা থাকতো দুটোই থাকতো, তাহলে কি তাহলে প্রবলেমটা কি হতো প্রবলেমটা হতো? এটা আমি একটু এটা দেখাই আমি দিই। একটু দেখাই দিই। যেমন ধরেন যেমন ধরেন আমি নতুন একটা শেপ নতুন নিয়ে একটা নিই, শেপ নিয়ে নিই। আমি দুটোটাই আমি রেখে দিব, দুটোটাই রেখে, ঠিক আছে? ঠিক আছে? এবার আমি ডাইরেক্ট এবার আমি সিলেকশন, ডাইরেক্ট দেখেন আমি যদি দেখেন এবারে আমি যদি এবারে কমাইতে যাই কমাইতে যাই, এই পাশটাও এই পাশটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। এই পাশটাও চেঞ্জ হচ্ছে, এই পাশটাও কমে আর হ্যাঁ, ওদিকে বাড়ে। হ্যাঁ, ওইদিকে বাড়ে এই ওইদিকে পাশটা বাড়ে, কমে এই যায়। পাশটা। তো এই জন্য আমরা তো কি এই জন্য করব, আমরা কি করব? এই রকম শেপ এইরকম নেওয়ার শেপ সময় নেওয়ার সময় এখান থেকে শসে এখান একটা থেকে শসে পয়েন্ট একটা পয়েন্ট কেটে দিব, কেটে দিব। ওকে? 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 আমরা এটা কালার আমরা করে এটা দিই। কালার, আচ্ছা ভাই, এই যে কালারটা নিলেন, এটা কি লেয়ারে গিয়ে তারপরে কালার সিলেক্ট করতে হয়? এখন দেখেন এখন দেখেন এইটাকে জানেন আমরা জানি কালার দিতে কালার যাচ্ছি দিতে যখন, যাচ্ছি যখন, তো আমি যদি আগে আমি যদি দেখাচ্ছি, আগে দেখাই, আমার কিন্তু এখন আমার কালার কিন্তু নাই। এখন কালার নাই। আমি যদি আমি লেয়ার যদি থেকে লেয়ার থেকে এটাকে সিলেক্ট এটাকে করি, সিলেক্ট করি, তারপর এখান থেকে তারপর যদি আমি এখান থেকে কালার যদি আমি দিই, কালার দিই, সে কিন্তু কালার সে কিন্তু নিচ্ছে না, কালার নিচ্ছে না। কারণ কি আমার কারণ অলরেডি কি আমার কালার অলরেডি অফ ছিল। কালার অফ ছিল। এটা এখন কালার এখন নেওয়ার জন্য কালার আমাকে কি নেওয়ার করতে জন্য হবে, আপনি কি করতে হবে? এখানে যে এখানে ডাইরেক্ট যে সিলেকশন ডাইরেক্ট আছে সিলেকশন আছে অথবা পাথ অথবা সিলেকশন, পাথ সিলেকশন, এটা সিলেক্ট এটা করার পরে সিলেক্ট করার পরে দেখেন আমাদের দেখেন উপরে আমাদের এই অপশনটা উপরে এই চলে আসছে অপশনটা ফিল, চলে আসছে ফিল, যেখান থেকে আমরা যেখান কালারটা থেকে অফ আমরা কালারটা করছিলাম। অফ করেছিলাম। হুম। এটা থেকে আমরা আবার এটা থেকে কালারটা আমরা আবার নিয়ে নিব। কালারটা নিয়ে নিব। এরপরে আমরা এরপরে চাইলে আমরা এখন চাইলে এখান থেকে চেঞ্জ এখান থেকে করলে চেঞ্জ করলে এখন চেঞ্জ এখন হবে, চেঞ্জ ঠিক আছে? হবে, ঠিক আছে? আর গ্রেডিয়েন্ট কালারটা কি গ্রেডিয়েন্ট কালারটা দেখছিলেন? কি দেখছিলেন? গ্রেডিয়েন্টে হ্যাঁ, যে দুইটা কালার অ্যাডজাস্ট করতে হয়। দুইটা কালার দুইটা কিভাবে কালার adjust করতে কিভাবে হয়, অ্যাডজাস্ট করতে হয়, একাধিক কালার একাধিক কিভাবে? কালার কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখছিলাম কিন্তু অতটা না, পারি মোটামুটি। ওকে, তো আমি ওকে, তো আরেকবার আমি দেখাই দিই। আরেকবার দেখাই দিই। গ্রেডিয়েন্ট কালারটা গ্রেডিয়েন্ট কিভাবে কালারটা করতে, কিভাবে করতে? প্রথমে সিলেক্ট প্রথমে করবে, সিলেক্ট করবে, এরপর এখান থেকে পর এখান থেকে ডাবল ক্লিক ডাবল করবেন ক্লিক করবেন, অথবা অথবা এখান থেকে রাইট এখান ক্লিক থেকে রাইট করবেন। ক্লিক করবেন। উপরে দেখেন উপরে ব্লেন্ডিং দেখেন অপশন ব্লেন্ডিং আছে, অপশন আছে, এখানে ক্লিক এখানে করবেন। ক্লিক করবেন। দেখেন এখান দেখেন থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন, গ্রেডিয়েন্ট অপশন। ওকে?
ওকে আমি গ্রেডিয়েন্ট আমি ক্লিক গ্রেডিয়েন্ট করলাম, ক্লিক করলাম, সাথে সাথে আমার সাথে এখানে সাথে চেঞ্জ আমার হলো। একটু চেঞ্জ হলো। এটাতে এটাতে ক্লিক করার পরে আমার এখানে আমার দেখেন এখানে যেটা দেখেন হবে যে ওটা সেটা হবে, হচ্ছে এটা প্রথম হচ্ছে কালারটা, প্রথম কালারটা, এবার এইখানে এবার হবে এইখানে হবে সেকেন্ড কালারটা, সেকেন্ড ঠিক আছে? কালারটা, ঠিক আছে? এরপর দেখেন এরপর দেখেন আমার কিন্তু আমার গ্রেডিয়েন্ট কিন্তু হয় না, গ্রেডিয়েন্ট হয় না, কারণ কি কারণ কি আমার এইখানে আমার যদি দেখেন এইখানে যদি দেখেন এখান থেকে এখান অপাসিটিটা থেকে কমাবো, অপাসিটিটা কমানো, অপাসিটি কমাবেন অপাসিটি কিভাবে? কমাবেন কিভাবে? উপরের যে অংশটা উপরের আছে যে এটা অংশটা ক্লিক আছে এটা করবেন, ক্লিক করবেন, তাহলে দেখেন নিচে তাহলে দেখেন অপাসিটি নিচে লেখা আসছে, অপাসিটি লেখা আছে, এখান থেকে এটা এখান থেকে এটা বাড়াই দিবেন, বাড়াই দিবেন, আবার এইটার আবার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, এটা 100 এ দিয়ে রাখবো আর কি। হ্যাঁ 100 এ হ্যাঁ 100 এটা 100, আবার অনেক ক্ষেত্রে আবার হয় কি অনেক ক্ষেত্রে আপনার হয় কি আপনার অপাসিটি কম অপাসিটি প্রয়োজন কম হইতে পারে, প্রয়োজন হইতে পারে, তখন আপনার এটা তখন আর্টের আপনার উপরে এটা অপাসিটি কম, জি জি আর্টের উপরে ডিপেন্ড করবে যে হ্যাঁ অপাসিটি হ্যাঁ অপাসিটি কত হবে। অপাসিটি কত হবে। এরপরে যদি এরপরে আমাদের যদি আমাদের একাধিক কালার একাধিক ইউজ করতে কালার হয়, ইউজ করতে হয়, ধরেন আমি আরেকটা ধরেন আমি কালার ইউজ আরেকটা করব, কালার ইউজ করব, তখন কি করব? তখন কি করব? আমরা এই যে আমরা এই যে পাতটা আছে এই পাতটা পাতের আছে মাঝে পাতের যেখানে মাঝে আমাদের যেখানে কালারটা আমাদের দরকার কালারটা হয় দরকার হবে সেইখানে আমরা সেইখানে আমরা মাউসটা নিয়ে যাব, মাউসটা নিয়ে যাব, মাউসটা নিলে যখন মাউসটা নিয়ে হাতের যখন মতো হয়ে হাতের যাবে মতো হয়ে যাবে তখন ক্লিক করব, তখন ক্লিক করব। দেখেন আমার এখানে দেখেন আরেকটা আমার এখানে পয়েন্ট হয়ে আরেকটা গেছে, পয়েন্ট হয়ে গেছে, এটাকে ক্লিক করে এটাকে ক্লিক করে আমরা চাইলে যে আমরা কালারটা চাইলে দেব যে কালারটা দেব ওই কালারটা দিয়ে ওই নিলাম, কালারটা দিয়ে নিলাম, ঠিক আছে? ঠিক আছে? ঠিক সেম ভাবে ঠিক আরো সেম কালার ভাবে নিতে আরো চাইলে কালার নিতে চাইলে এইভাবে পয়েন্ট এইভাবে অ্যাড করে পয়েন্ট নেবেন, অ্যাড করে নেবেন। আমি এই কালারটাকে আমি এই কালারটাকে পয়েন্টটাকে পয়েন্টটাকে এড করছি, আবার সেম ভাবে আবার এই সেম ভাবে পয়েন্টটাকে এই নিয়ে নিই, পয়েন্টটাকেও নিয়ে নিই। ঠিক আছে? আচ্ছা ভাইয়া একটা জিনিস, এখানে যেরকম 4টা পয়েন্ট আসছে, জি মানে জি 4টা কালার অ্যাডজাস্ট করা যায়, তো শুরুতে তো আপনার 2টা ছিল, জি জি এ দুইটা কিভাবে করবো? আমার এখানে আমি যখন করছিলাম 4টা হয়ে গেছে আর কি, ওকে, দুইটা ওকে দুইটা কিভাবে দুইটা করবেন? কিভাবে তো করবেন? আমার এখানে তো দেখেন আমার এখানে দেখেন 5টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে, আমার হ্যাঁ প্রয়োজন আমার 2টা, প্রয়োজন 2টা, তো আমি কি করব? তো আমি কি করব? মাঝের 3টা মাঝের ফালাই দেব, 3টা ফলাই দেব, প্রথম মাঝের এটা প্রথম সিলেক্ট মাঝের করব, এটা সিলেক্ট করব, ডিলিট, এই ডিলিট, যে নিচে এই দেখেন যে ডিলিট, নিচে দেখেন ডিলিট, আবার এটাকে আবার সেম ভাবে এটাকে সেট সিলেক্ট করব, সেট ডিলিট, করব, ডিলিট, এটা সিলেক্ট করব, এটা ডিলিট, সিলেক্ট করব, ডিলিট, ওকে? ওকে? এরপরে দেখেন এরপরে দেখেন আমার এইটাকে আমার আমি এইটাকে ঘুরাইতে আমি চাচ্ছি, ঘুরাইতে যে চাচ্ছি, কালার আমার যে সাইড কালার বাই আমার সাইড সাইড হয়ে বাই গেছে, সাইড হয়ে গেছে, তো এটা আমরা কিভাবে এটা নিব? আমরা কিভাবে নিব? একটা আছে একটা রিভার্স, আছে রিভার্স, তার মানে উল্টো তার দিকে মানে উল্টো হয়েছে, দিকে হয়েছে, আরেক কালারটা নিচে আরেক আসছে। হ্যাঁ নিচে হ্যাঁ আসছে, নিচে সবুজের আসছে, নিচে সবুজ নিচে ইয়েলোটা উপরে গেছে, ইয়েলোটা উপরে গেছে, আবার দেখেন এখানে আবার একটা দেখেন এখানে একটা অ্যাঙ্গেল একটা অপশন অ্যাঙ্গেল আছে, একটা অপশন আছে, এটাকে আমরা যদি এটাকে জিরো আমরা করে যদি দিই, জিরো করে দিই দেখেন এটা উপর দেখেন এটা উপর ডান বাম হয়ে ডান গেছে, বাম হয়ে গেছে, এটাকে সেম ভাবে এটাকে আবার সেম ভাবে আপনারা এখান থেকে এখান ঘুরাইলেও থেকে হয়, ঘুরাইলেও হয়, অথবা আপনি এখানে অথবা আপনি এখানে লেখা দিতে পারেন লেখা যে দিতে আপনি পারেন যে আপনি কত ডিগ্রি কত ঘুরাইতে ডিগ্রি চাচ্ছেন, ঘুরাইতে যাচ্ছেন, আমি 90 চাইলে আমি 90 90, চাইলে 90, আপনি 45 আপনি চাইলে 45 চাইলে 45, 45, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে ওকে দিয়ে এরপরে দিবেন, ওকে এটা দিয়ে হয়ে দেবেন, যাবে। এটা হয়ে যাবে। আচ্ছা এরপর স্যার একটু দেখাই এরপর একটু দেখাই টেক্সট, টেক্সট, যদি আমি একটু টেক্সট আমি একটু দেখাই, টেক্সট দেখাই, হ্যাঁ, এই টুলটার কাজটা করা হয় না, এটা পারি না। টেক্সটের টুল, টেক্সটের টুল, আচ্ছা আমি আচ্ছা টেক্সটটা আমি দেখাই দিই, টেক্সটটা দেখাই দিই, আমাদের এখানে আমাদের টেক্সট টুল এখানে আছে, টেক্সট টুল আছে, যে টি লেখা আচ্ছা টি যেটা, ভাই, লেখা যেটা, এখানে সব থেকে ম্যান্ডেটরি টুলস কোনগুলো? আমাদের আমাদের সবথেকে বেশি সবথেকে প্রয়োজন বেশি হবে যেটা প্রয়োজন হবে যেটা, মুভ টুলটা মুভ প্রয়োজন টুলটা হবে, প্রয়োজন হবে, টেক্সট টুল, টেক্সট টুল, রেক্ট্যাঙ্গেল টুল রেক্ট্যাঙ্গেল আর টুল পেন টুল, আর পেন টুল, আচ্ছা আচ্ছা, ঠিক যে আছে? চারটা আছে? দেখাইছেন এতক্ষণ আর কি, হ্যাঁ চারটার এই কথা হ্যাঁ বললেন। এই চারটাই, এটা একদম এটা বেসিক একদম প্রয়োজন, বেসিক প্রয়োজন, এরপরে যেগুলো এরপরে আছে যেগুলো আছে সেগুলা ধীরে ধীরে সেগুলো মানে ধীরে ধীরে মানে সবসময় প্রয়োজন সবসময় হয়, প্রয়োজন হয়, আপনার দুই একটা আপনার কাজের দুই একটু একটা প্রয়োজন কাজের হয়, প্রয়োজন। খুব রেয়ার আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আমি টেক্সট আমি টুলটা যদি টেক্সট দেখাই, টুলটা যদি দেখে আমি এখানে একটা আমি টেক্সট এখানে একটা লিখলাম, টেক্সট লিখলাম, ধরুন এই যে মানে আমার এই একটা যে টেক্সট, আমার একটা টেক্সট, ঠিক আছে? ঠিক আছে? এরপরে দেখেন এরপরে আমার দেখেন সেম আমার ভাবে সেম ভাবে প্রপার্টিসে আসলে প্রপার্টিসে আসলে এই যে ক্যারেক্টার এই যে অপশন আছে, ক্যারেক্টার অপশন আছে, আপনার যদি আপনার ক্যারেক্টার যদি এখানে না ক্যারেক্টার আসে, এখানে না আসে তো এখন এই এখন উইন্ডোতে এই যাবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডো দেখেন উইন্ডো এখানে দেখেন এখানে ক্যারেক্টার চলে আসে, ক্যারেক্টার চলে আসছে, এটাতে ক্লিক করলে এটা আপনার ক্লিক এখানে করলে আপনার এখানে ক্যারেক্টার চলে আসবে, ক্যারেক্টার চলে আসবে, তো আমরা এটা শেপ দিতে আমরা এটা পারবো বিভিন্ন, জি জি বিভিন্ন শেপ দিতে পারবো লেখার। হ্যাঁ হ্যাঁ লেখার হ্যাঁ শেপ লেখার এবং শেপ এবং স্টাইল চেঞ্জ করতে স্টাইল চেঞ্জ পারবেন, করতে পারবেন। আমি এই লেখাটা আমি এই সিলেক্ট লেখাটা করলাম, সিলেক্ট করলাম, এখান দেখেন এখানে এখান দেখেন এখানে লেখাটার নাম হচ্ছে লেখাটার নাম রোবোটো, হচ্ছে রোবোটো, ঠিক আছে? ঠিক ফন্টের আছে? নাম, ফন্টের নাম, তো আমরা রোবোটোটা আমার চেঞ্জ রোবোটোটা করলাম, চেঞ্জ করলাম, এখানে ক্লিক করলে এখানে দেখেন ক্লিক করলে দেখেন আমাদের আমাদের ফন্টের যতটা ফন্টের আমাদের যতটা আমাদের ডেস্কটপ বা ডেস্কটপ বা ল্যাপটপে ফন্ট থাকবে ফন্ট থাকবে ওইগুলো এখানে শো ওইগুলো করবে, এখানে শো করবে, তো আমরা এখান তো আমরা এখান থেকে যে ডিজাইনটা যে প্রয়োজন ডিজাইনটা প্রয়োজন ওই ডিজাইনটা এখান ওই থেকে ডিজাইনটা এখান থেকে নিয়ে নিলাম, ধরেন আমি এটা আর নিলাম, আমি এটা নিলাম, এবার দেখেন এবার সাইজ, দেখেন সাইজ, এখানে আছে এখানে 18, আছে 18, আমরা এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করে বাড়াই দিতে বাড়াই দিতে পারি, অথবা আমরা অথবা আমরা নিজেরা নিজেরা এখান থেকে এটা কাইটার নিজেরা
লিখতেও পারি লিখতেও পারি। যেমন ধরেন আমি যেমন ধরেন আমি 50 ফিফ-
ঠিক আছে? যার যতটুকু প্রয়োজন হ্যাঁ আর কি। প্রয়োজন। হ্যাঁ প্রয়োজন। এরপরে দেখেন এই এই একটা অপশন আছে, একটা অপশন আছে, এটার কাজটা এটার কি? কাজটা কি? এটা একটু আমি দেখাই একটু দিই। আমি দেখাই দিই। আমি 2 লাইন আমি নিলাম, 2 লাইন নিলাম। ঠিক আছে? আচ্ছা, লাইন কিভাবে নিব ভাইয়া? লাইন কিভাবে লাইন নিবি? কিভাবে ওকে, নিবি? ওকে, আমি আমি প্রথমে দেখা দিচ্ছি। প্রথমে দেখা দিচ্ছি। এই একটা এই প্রথমে একটা একটা কাজ প্রথমে করবেন, একটা কাজ করলেন, ঠিক আছে? ঠিক আছে? আপনি যদি আপনি দ্বিতীয় যদি লাইনে যাইতে দ্বিতীয় চান, লাইনে যেতে এন্টার চাপ দিয়ে এন্টার চাপ দিয়ে তারপর আবার লিখলে তারপর আবার দ্বিতীয় লিখলে লাইনে চলে দ্বিতীয় যাবেন, লাইনে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে? অথবা আপনি অথবা আরেকটা আপনি অপশন করতে আরেকটা পারেন, অপশন করতে পারেন, টেক্সট নেওয়ার আগে টেক্সট নেওয়ার আগে আপনার ধরেন, আপনার ধরেন, আমি একটু দেখাই আমি একটু দিচ্ছি, দেখাই দিচ্ছি। আমার পেজ তো আমার হচ্ছে পেজ ফুল, তো হচ্ছে ফুল, তাই না? তাই কিন্তু না? আমার কিন্তু টেক্সটটা আমার দরকার টেক্সটটা দরকার এই রেক্ট্যাঙ্গেলের এই মাঝে, রেক্ট্যাঙ্গেলের মাঝে, ঠিক আছে? তো আমরা ঠিক টি আছে? তো নিয়ে আমরা টি নিয়ে এরকম টান দিব, এরকম টান দিব, ক্লিক করে ধরে ক্লিক দেব, করে ঠিক ধরে আছে? দেব, ঠিক আছে? এবার আমি ছেড়ে এবার দিলাম। আমি ছেড়ে দিলাম। তো আমার তো আমার যতগুলো টেক্সট যতগুলো টেক্সট ওই অপশনটুকুর ওই মাঝেই থাকবে, অপশনটুকুর এর মাঝে বাইরে থাকবে, আর এর বাইরে আর যাবে না, বের হবে না। যাবে না, ঠিক আছে? ঠিক আছে? এই আপনার এই হয়েছে আপনার হয়েছে যে আমার টেক্সট নেওয়ার টেক্সট প্রয়োজন। নেওয়ার প্রয়োজন। এরপরে দেখেন এরপরে দেখেন আমার যে এই আমার যে টেক্সটটা এই টেক্সটটা একটার মাঝে আরেকটা ঢুকে একটা গেছে, ঢুকে, এর কারণটা এর হলো যে কারণটা হলো যে আমার এই যে আমার এই অপশনটা যে অপশনটা 26 পিপি 26 লেখা যেটা, পিপি লেখা যেটা, এটা আমি যদি অটো এটা আমি করে যদি দিই, অটো করে দিই, ধরেন এটা আমি কারণ এটা আমি বড় করে দিই, বড় করে দিই, ঠিক আছে? ঠিক আছে? দেখেন এটা ফাঁকা দেখেন এটা ফাঁকা হয়ে ফাঁকা গেছে। ফাঁকা হয়ে গেছে। এটাকে আমি যদি এটাকে ধরেন আমি যদি ধরেন 36 দিলাম, 36 দিলাম, দেখেন একটার মাঝে দেখেন একটা একটার ঢুকে মাঝে গেছে, একটা ঢুকে গেছে, এটা আমি বাড়াই এটা আমি এলোমেলো হয়ে বাড়াই গেছে। দিলাম। মানে এটা মানে এটা আমার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে এক লাইন থেকে এক অন্য লাইন লাইনের থেকে মাঝে অন্য লাইনের মাঝে ডিসটেন্সটা ডিসটেন্সটা সেটা দেখাবে, ঠিক সেটা আছে? দেখাবে, আমি ঠিক আছে? 48 আমি দিলাম, 48 দিলাম, হচ্ছে না, আমি হচ্ছে না, 60 আমি দিলাম, 60 দিলাম, দেখেন হালকা একটু দেখেন ফাঁকা হালকা একটু হয়েছে। ফাঁকা হয়েছে। এবার যদি আমি এবার যদি আমি আরো বেশি দিই, আরো বেশি দিই, 72 দেই, 72 দিই, ফাঁকা বাইরে গেছে, ফাঁকা বাইরে গেছে, পারফেক্ট হয়ে ঠিক আছে? সেম ভাবে এটার সেম ভাবে ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও আমি 72 দিয়ে দিই, 72 দিয়ে দিই, দেখেন দেখেন আমার কিন্তু ফাঁকা আমার বাইরে কিন্তু হয়ে গেছে। ফাঁকা বাইরে হয়ে গেছে। এরপরে দেখেন এটা এরপরে কালার, দেখেন এটা কালার, ঠিক আছে? ঠিক আছে? এটার কালারটা যদি এটার লক্ষ্য কালারটা করি, যদি লক্ষ্য করি, আমার এই আমার ক্যারেক্টারের এই মাঝে কালার ক্যারেক্টারের আছে, মাঝে কালার আছে, এইখানে লেখা আছে এইখানে দেখেন লেখা আছে কালার, দেখেন কালার, ঠিক আছে? এটা ক্লিক ঠিক আছে? করলে এটা ক্লিক করলে আমাদের কালার অপশন আমাদের চলে কালার আসবে। অপশন চলে আসবে। এরপরে আমি এরপরে আপনাকে আমি আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস দেখি, এটা ফন্টটা এটা চেঞ্জ করে ফন্টটা দেব, চেঞ্জ করে দিই। দেখেন দেখেন আমার এইখানে আমার কি আছে, এইখানে কি আছে, একটা বড় হাতের, একটা বড় হাতে, বাকি সবগুলো বাকি স্মল লেটার, সবগুলো স্মল লেটার, তাই তো? তাই তো? আমি সবগুলো আমি যদি এখন সবগুলো যদি এখন ক্যাপিটাল করতে চাই, ক্যাপিটাল করতে চাই, প্রথমে এটা সিলেক্ট প্রথমে করলাম, এটা সিলেক্ট করব, এইখানে দেখেন এইখানে ডাবল টি দেখেন একটা ডাবল অপশন টি আছে, একটা অপশন আছে, ক্যাপিটাল লেটার। হ্যাঁ, হ্যাঁ, এটা ক্লিক করলে এটা ক্লিক করলে সব ক্যাপিটাল সব হয়ে যাবে। ক্যাপিটাল হয়ে যাবে। আবার এটাকে যদি আবার ক্লিক এটাকে অফ যদি করি, ক্লিক করে এটা সব এটা স্মল হয়ে সব যাবে। স্মল হয়ে যাবে। আবার যদি এটাকে আবার যদি এটা বাঁকা করতে চাই, ফাঁকা করতে চাই, এটাকে ক্লিক করব, এটাকে ক্লিক করব, এটা হালকা বাঁকা এটা হয়ে হালকা যাবে। বাঁকা হয়ে যাবে। মোটা করতে মোটা চাইলে করতে চাইলে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, মোটা হয়ে যাবে। মোটা হয়ে যাবে। বাট এই বাট মোটাটা এই আমরা করব মোটাটা না আমরা করব সাধারণত, না সাধারণত। আমাদের যদি আমাদের ফন্টে যদি মোটা না ফন্টে থাকে মোটা না থাকে তখন এটা নেব। তখন এটা নেব। দেখেন আমার যে দেখেন ফন্টটা আমাদের যে নিচে ফন্টটা নিচে এটা পাশে এটা রেগুলার পাশে লেখা আছে, রেগুলার লেখা আছে, এটাতে যদি আমরা ক্লিক এটাতে যদি করি, আমরা ক্লিক করি, দেখেন এখানে অপশন দেখেন আছে এখানে অপশন আছে, মিডিয়াম, মানে মিডিয়াম, একটু হালকা একটু মোটা হালকা হবে। মোটা হবে। আবার যদি আমরা আবার দেখেন যদি আমরা দেখেন বোল্ড দেই বোল্ড দেই, তখন বেশি মোটা তখন হবে, বেশি মোটা হবে। আরো বেশি আরো চাইলে বেশি এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড, তার থেকে বেশি তার চাই থেকে দিলে বেশি পেয়ে দিলে ব্ল্যাক। ব্ল্যাক। এখন আছে যে এখন আছে যে অনেক ফন্টে এই অনেক ফন্ট অপশনগুলো এই থাকে না, অপশনগুলো থাকে না, শুধুমাত্র শুধুমাত্র এই রেগুলার এই থাকে। রেগুলার থাকে। সেক্ষেত্রে আমরা কি সেক্ষেত্রে করব, আমরা কি করব, এই বোল্ড এই টেক্সটটা বোল্ড টেক্সটটা ইউজ করব যদি ইউজ আমার করব যদি প্রয়োজন আমার হয়। প্রয়োজন হয়। ওকে, ওকে? হুম। এরপরে দেখেন এরপরে দেখেন আমাদের তো ফন্ট আমাদের তো ফন্ট হয়ে গেল। যদি আমাদের যদি কোনো কিছু আমাদের কোনো কিছু অপাসিটি কমাইতে অপাসিটি হয় কমাইতে হয় বা বাড়াইতে বা হয়, এটা বাড়াইতে কিভাবে এটা হয় কিভাবে হয় এটা কি জানেন বা এটা কি শিখছেন? জানেন বা শিখ? না, এটা পারি না। ওকে, তো ওকে, আমরা তো যতটা আমরা ক্লিক যতটা করলাম, ক্লিক করলাম, দেখেন দেখেন আমাদের এই লেয়ারের আমাদের এই অপশনে লেয়ারের অপশনে এখানে অপাসিটি এখানে অপশনটা চলে অপাসিটি আসছে। চলে আসে। এটাতে যদি আমরা এটাতে ক্লিক যদি করি, আমরা ক্লিক করি, কমাই দিই, তাহলে কমাই এটা দিই, কিন্তু তাহলে আমাদের কিন্তু টেক্সটের আমাদের অপাসিটিটা টেক্সটের অপশনটা ধীরে ধীরে কমে ধীরে ধীরে যাবে। কমে যাবে। আবার বাড়াইতে আবার গেলে বাড়াইতে গেলে 100 হয়েছে 100 সম্পূর্ণ, হয়েছে সম্পূর্ণ। এরপর থেকে আপনি এরপর যত থেকে আপনি কমাবেন যত কমাবেন এটা ধীরে ধীরে এটা কমে ধীরে যাবে, ধীরে কমে যাবে, ভিজিবিলিটি কমে ভিজিবিলিটি যাবে। কমে যাবে। হুম। ওকে ভাই, আপনি ওকে এগুলো ভাই, একটু আপনি এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, আর আপনি আর আপনি প্রয়োজনে কালকে প্রয়োজনে ক্লাসটা নেন, ক্লাসটা আপনি নেন, ইয়ারফোনটাই রেখে, ইয়ারফোনটাই কারণ রেখে, আমার কারণ কথা আমার ডাবল হয় কথা তো, ডাবল হয় তো, কথা বলতে কথা একটু বলতে সমস্যা একটু হচ্ছে, সমস্যা হচ্ছে। মানে আচ্ছা, আমার মানে কথাটাই আমার আমি কথাটাই আমি শুনতেছি। শুনতে। আচ্ছা, ঠিক আছে। আবার কবে করাবেন? আপনি কালকে আপনি করেন, কালকে সমস্যা নাই, যেহেতু আপনি এগুলো আচ্ছা, যদি আপনি এগুলো এগুলো পারেন, এগুলো তো পারেন, আপনার নতুন কিছু আপনার নতুন দেখাবো, কিছু দেখাবো, এটা তো আপনি তো তো প্র্যাকটিস। আপনি তো প্র্যাকটিস। আমি হচ্ছে কিছু ফটো নিয়ে করছিলাম, তারপর হচ্ছে আর্ট করছিলাম একটা নিজে নিজে। আচ্ছা
আচ্ছা তো আপনি একটু দেখাইয়েন আপনি কি কাজ করছেন, তাহলে আমারও সুবিধা যে আপনার যে আপনার অ্যাকাউন্টে
কোনগুলো কোনগুলো শিখাইলে শিখাইলে ভালো ভালো হবে। এই ভিডিও কি এই ভিডিও কি আজকের ভিডিও কি আজকের ভিডিও কি দিতে হবে? আজকের ভিডিও না, যদি আমার প্রয়োজন হয় আপনাকে মেসেজ করবো, আমি ট্রাই করি একা একা, যদি প্রয়োজন হয় তাহলে আমি ই করবো আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।